মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা সিপিএ মার্কেটিং এর টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব না। অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনারা যারা দীর্ঘদিন ধরে সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, আপনার বা আমিও একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমাদের মেইন কাজ হচ্ছে ট্রাফিক সাইটকে কিভাবে ডে বাই ডে গ্রো করা যায়। তাই আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ট্রাফিক সাইট নিয়ে কাজ করতে হয়। সেটা ফেসবুক, সেটা ইউটিউব, সেটা টুইটার বা পিন্টারেস্ট বা ইনস্টাগ্রাম, সকল সাইট। এটা হচ্ছে প্রত্যেকটা ফ্রি ট্রাফিক সাইট। এই প্রত্যেকটা সাইট থেকে আবার পেইড ট্রাফিকও গ্রো করা যায় বা গুগল অ্যাড বা বিভিন্ন বিং অ্যাড, মাইক্রোসফট অ্যাড, বিভিন্ন অ্যাডের মাধ্যমেও কিন্তু পেইড ট্রাফিক পাওয়া যায়। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। সাধারণত আমি ফ্রি ট্রাফিক নিয়ে কাজ করি। ফ্রি ট্রাফিকের মাধ্যমে অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোশন করে সেখান থেকে অ্যাফিলিয়েট প্রোডাক্টটা সেল করি বা তার বিনিময়ে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করি। তো আমি প্রতিনিয়ত কিভাবে আমার ট্রাফিক সাইটগুলোকে গ্রো করার জন্য কাজ করি, তার একটি ট্রিক্স আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেখানে আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে বা আপনার ট্রাফিক সোর্সগুলো যা আছে, সেটা ফ্রি ট্রাফিক সোর্সে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট যা আছে, আপনার ওয়েবসাইট, ব্লগার সাইট, গুগল সাইট, যেখান থেকে আপনি আপনার ট্রাফিকের জন্য বা প্রোডাক্ট প্রমোশন করেন, সেই সকল সাইটগুলো কিভাবে আপনি ট্রাফিক গ্রো করতে পারেন সে বিষয়ে আলোচনা করব। আমি আজকে ৩টা সাইট দেখাবো আপনাদেরকে, যে ৩টা সাইটে আপনি আপনার ট্রাফিককে গ্রো করার জন্য সেই সাইটগুলোকে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার ট্রাফিক সাইটের লিঙ্কটা সেখানে প্রমোশনের মাধ্যমে বা আপনার ট্রাফিক সাইটটা সেই সাইটে ইনক্লুড করার মাধ্যমে সেখান থেকে রিডাইরেক্ট করে ট্রাফিক আপনার সাইডে কনভার্ট করতে পারেন বা আপনার সাইডের সেই প্রমোশন করা প্রোডাক্টগুলো বা কন্টেন্টগুলো সেই সাইটের মাধ্যমে গুগল অর্গানিক ট্রাফিক পেতে পারেন। বিস্তারিত ভিডিওতে সকল বিষয় সম্পর্কে আলোচনা করব। আগে এই বিষয়গুলো একটু জানালাম, আসলে এই ভিডিওটা আপনাদের জন্য কি নিয়ে হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। তবে ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও যদি এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে চান, অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারবেন মেসেজের মাধ্যমে। তাই অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলবেন না। এবং আরও একটা বিষয় আপনাদেরকে জানাবো, রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখতে চাইলে, স্টেপ বাই স্টেপ গাইডলাইন পেতে চাইলে এবং যে কোনো সমস্যার সমাধান নিয়ে আমার সাথে বা আমার সাপোর্ট পেয়ে কাজ শিখতে চাইলে অবশ্যই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সটাতে জয়েন করতে পারেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য দিয়ে এই ওয়েব পেজটিতে আলোচনা করা রয়েছে। প্রত্যেকটা লিঙ্ক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অবশ্যই প্রত্যেকটা লিঙ্কে ভিজিট করার অনুরোধ রইল। যে ৩টা সাইটের মাধ্যমে আপনার গচ্ছিত ট্রাফিক সাইটগুলোকে আরও বেশি ট্রাফিক পাওয়ার জন্য ব্যবহার করবেন, আমি সেই ৩টা সাইট আপনাদেরকে পরে দেখাচ্ছি। প্রত্যেকটা সাইটে হিউজ পরিমাণ ট্রাফিক, কোনোটা 1 মিলিয়ন, কোনোটা 11 মিলিয়ন, কোনোটা 30 মিলিয়ন প্লাস। অর্থাৎ ওভারঅল মিলায়ে যে ৩টা সাইট আপনাদেরকে দেখাবো, প্রায় 50 মিলিয়ন ট্রাফিক এই ৩টা সাইটে রয়েছে। যে ৩টা সাইটের ট্রাফিক আপনি আপনার সাইটে কনভার্ট করতে পারবেন বা আপনার ওয়েবসাইট পোস্ট হোক বা আপনার ট্রাফিকের প্রমোশন করা প্রোডাক্টটি সেখানে র্যাঙ্ক করাতে পারবেন। তার আগে আপনাদেরকে জানাতে হবে যে আপনারা যে সমস্ত ট্রাফিক সাইটগুলোতে ট্রাফিকের জন্য কাজ করেন, সেটা আপনার ওয়েবসাইট হতে পারে। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার ওয়েবসাইট বা ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করি আমি, যে অ্যাফিলিয়েট মার্কেটিং করি ওরিয়ার প্লাস জে বিজুর, সেটার ওয়েবসাইট এটা। তো এরকম আপনার অ্যামাজন রিলেটেড ওয়েবসাইট থাকতে পারে কিংবা আপনাদের যদি পেইড ওয়েবসাইট না থাকে, আপনারা ফ্রিতেও কিন্তু বিভিন্ন ওয়েবসাইট চালাতে পারেন। সেটা blogger.com হতে পারে, wordpress.com থেকে ফ্রি ওয়েবসাইট যেগুলো গুগলে র্যাঙ্ক করেন। উদাহরণস্বরূপ আমি একটা দেখাবো, এটা হচ্ছে wordpress.com। এরকম wordpress.com দিয়েও কিন্তু আপনি অ্যামাজন সাইট তৈরি করতে পারেন। যে দেখেন এটা একদম সেম টু সেম একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মতো। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেভাবে আপনি একটা ডোমেন .com ডোমেন কিনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে যে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ঠিক একই wordpress.com দিয়েও কিন্তু আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এই যে সাইটটা দেখছেন, অ্যামাজন রেগুলার আপডেট wordpress.com, এটাও কিন্তু একটা ওয়েবসাইট। এই লিঙ্কটা শেয়ার করেও কিন্তু এখানে ট্রাফিক কনভার্ট করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কিন্তু এরকম একটা সাইট তৈরি করে নিতে পারেন। এরকম একটা সাইট কিভাবে তৈরি করবেন, এরকম ভিডিও আমার চ্যানেলেই রয়েছে, যে wordpress.com থেকে কিভাবে ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেখান থেকে ট্রাফিক জেনারেট করা যায়। তো বন্ধুরা, এরকম একটা সাইট তৈরি করে নিতে পারেন। আপনারা অনেকে আছেন যারা গুগল, এই যে গুগল
এই সাইটগুলো কিন্তু গুগলে অর্গানিকভাবে ট্রাফিক পাওয়া যায় বা গুগলে র‍্যাংক করে। এখানে পোস্ট করে কিন্তু ইনডেক্স করানো যায়। গুগল সার্চ কনসোলে এর সাইট লিঙ্কটা সাবমিট করার মাধ্যমে সেখান থেকে পোস্ট ইনডেক্স করা যায় বা গুগলে র‍্যাংক করে। এরকম আরও আছে blogger.com। দেখেন এটা আমার blogger.com বা আমি ডিজিটাল, ফিজিক্যাল সকল প্রোডাক্টের কাজ করি Amazon বা Warrior Plus, Jeviju। তো এখানে দেখেন আমার এই যে blogger.com-টা দেখছেন এখানে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করা রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ভিউ রয়েছে ৫, ৭, ১০, ১৫, ২০ যেটাই হোক। একটা ভিউ তো এখান থেকে আসে। সেটা বিক্রি হোক আর না হোক, এখান থেকে কিন্তু আমি একটা ট্রাফিক পাচ্ছি। আপনিও ঠিক একইভাবে ট্রাফিক পেতে পারেন। এই যে ব্লগ সাইটের ওয়েবসাইট হলে কেমন দেখাবে? সাপোজ এই ১ম যে কনটেন্টটা রয়েছে বা এই পোস্টটা, দেখেন এটা একটা প্রোডাক্ট, এটা কিন্তু একটা রিভিউ করা, হ্যাঁ? এই যে সেই মূল রিভিউটা। তো এখানে এরকম আপনি ওই ব্লগ সাইট ব্যবহার করে একটা এরকম ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন, যেখানে প্রতিনিয়ত আপনি প্রোডাক্ট প্রমোশন করতে পারেন। সেই প্রোডাক্টটা ট্রাফিক আনার জন্য এখানে তো গুগল অর্গানিকভাবে ইনডেক্স হবে। ইনডেক্স হওয়ার পরে গুগল র‍্যাংকে আসবে। সেখান থেকেও পেতে পারেন। সবথেকে ভালো হয় যদি আপনি একটা .com ডোমেইন বা ওয়েবসাইট করে নিতে পারেন। এই ধরনের ফ্রি সাইটগুলো এখন সেভাবে গুগলে র‍্যাংক করে না। তাই আপনি একটা পেইড ওয়েবসাইট কিনে নিতে পারলে সবথেকে বেশি ভালো হবে। তারপরেও যারা একদম ফ্রিতে কাজ করতে চাচ্ছেন, এই মুহূর্তে কোনো প্রকার ইনভেস্ট করতে চাচ্ছেন না, একটা ওয়েবসাইট কিনতে চাচ্ছেন না, তাদের জন্য এই ধরনের সাইটগুলো আপনারা তৈরি করে নেবেন। আমি নিজেও কাজ করি। তো এইরকম ভিউ আপনি পাবেন। আপনার যদি এখানে দেখেন আমার আরও অনেক আছে। অ্যাফিলিয়েট, এই যে হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড কাজ আমার এখানে রয়েছে। দেখেন এখানে ১৪, ১৮, ২১, ২২, ৩৬, ২৪, ১৫ এই যে প্রত্যেকটা এখানে কিন্তু ভিউ রয়েছে। এই ধরনের সাইটগুলো, এইটার লিঙ্কও কিন্তু আপনি সেই যে ৩ টা সাইট আপনাদের সঙ্গে শেয়ার করব সেখানেও ভিউ করাতে পারবেন। তো আপনারা কি সাইট বা কিভাবে আপনারা ফ্রি ট্রাফিক গুলো গ্রো করতে পারবেন আমি জাস্ট সেগুলো আগে দেখাচ্ছি। আমার যে ৩ টা সাইডে আপনি এই সাইটগুলোকে সাবমিট করার মাধ্যমে ট্রাফিক গ্রো করবেন, খুবই ২ মিনিটের কাজ বা ৫ মিনিটের কাজ। বাট কি করতে পারবেন, কোনগুলো সাবমিট করতে পারবেন, এই বিষয়গুলো জাস্ট একটু আগে জানাচ্ছি। এরকম আপনার সাইট তৈরি করা থাকতে পারে। এই যে ডিজিটাল প্রোডাক্টে যদি ক্লিক করি, একই সাথে এখানে দেখেন ডিজিটাল প্রোডাক্টেরও কাজ করা আছে। প্রচুর ভিউ রয়েছে। ২১, ২০, ২২, ২৩, ২৪, ২৫ বা ১৫, ২০ এরকম ভিউ আপনি পাবেন। এই যে একে একে সাজানো বিভিন্ন ধরনের প্রোডাক্ট কনটেন্ট। এখানে স্মার্ট ওয়াচের রিভিউ করেছি, এখানে বিভিন্ন ইয়ারপডের রিভিউ করেছি, এখানে বক্সের রিভিউ করেছি। এই যেটা দেখছেন এটা একটা ওয়্যারলেস চার্জার। তো এরকম এই যে সাইটগুলো আপনি তৈরি করবেন। এমনকি আপনি আপনার Facebook পেজ, যে পেজটা আপনি আপনার প্রতিনিয়ত প্রোডাক্ট প্রমোশন করে গ্রো করছেন, আপনি আপনার Facebook পেজটাকেও সেখানে প্রমোশন করে এখানে ট্রাফিক কনভার্ট করতে পারবেন। তো বন্ধুরা, এগুলো ফার্স্ট আপনাদেরকে দেখালাম। আপনাদের যাদের এই ধরনের পেইড সাইট নেই তারা এই ধরনের ফ্রি wordpress.com থেকে ওয়েবসাইট করতে পারেন, কিংবা সাইট গুগল থেকে ওয়েবসাইট করতে পারেন, কিংবা ব্লগার থেকেও, যেখান থেকেও প্রচুর পরিমাণে আপনি ট্রাফিক পেতে পারেন, যেটা আপনাদের সামনে আমি আপনাদেরকে দেখালাম। আমার নিজের কাজ করা সেখান থেকে ভিউ রয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার সেই ট্রাফিক সোর্সগুলো বা আপনি ট্রাফিক গ্রো করবেন যে সাইটগুলোর মাধ্যমে, তার ফার্স্ট সাইটটা হচ্ছে এটা। এটা হচ্ছে feedly.com, feedly.com, feedly.com। এই feedly.com-কে ব্যবহার করে কিভাবে আপনি আপনার সাইটকে গ্রো করতে পারেন বা এখানে প্রতিনিয়ত আপনার কনটেন্টকে কিভাবে আপডেট করতে পারেন। আমি আমার অন্যান্য সাইটগুলো এখানে প্রমোশন করি না বা করিনি। কেন? আমার একটা পেইড সাইট আছে বা আমার ওয়েবসাইট আছে। আমি এখান থেকে ট্রাফিকগুলো আমার ওয়েবসাইটে কনভার্ট করি। বা বর্তমান সময়ে গুগলের কোর আপডেট আসার পরে এই ধরনের অ্যাফিলিয়েট সাইটগুলো কিন্তু সবই ডাউন হয়েছে। এখান থেকে আপনি আপনার সাইটগুলোকে ট্রাফিক ডে বাই ডে গ্রো করে নিতে পারেন বা আপনার ওয়েবসাইটে ট্রাফিক কনভার্ট করতে পারেন। তাহলে ফিডলিতে ফার্স্ট আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। আর feedly.com এ আসার পরে আপনার সামনে এই ধরনের অ্যাকাউন্ট আসবে। অবশ্যই আপনাকে পার্সোনাল অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে। এরপরে কি করবেন? এখানে আপনার ইমেইল অ্যাড্রেস এবং আপনার পাসওয়ার্ড দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন। একদম সিম্পল। এর জন্য কোনো ভেরিফাই করা লাগবে না। ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি কোড, জিপ কোড, কোনো কিচ্ছু দেওয়া লাগবে না। শুধুমাত্র মেইল অ্যাড্রেস এবং আপনার নাম বা পাসওয়ার্ড, যেটা দিয়েই আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, অথবা সাইন আপ উইথ গুগল, এটা দিয়েও কিন্তু আপনি সাইন আপ করে নিতে পারবেন। সাইন আপ করার পরে আপনি যখন লগইন করবেন, এই যে আপনার ড্যাশবোর্ডটা ঠিক এরকমভাবে আসবে। টুডে, লেটার, বিভিন্ন। এখানে এই যে কনটেন্টগুলো দেখতে পাচ্ছেন না? এটা হচ্ছে রিসেন্ট। আমি যখনই কোনো কনটেন্ট আমার ওয়েবসাইটে আপডেট করব, অটোমেটিক এই সাইটটা তার মতো করে ক্রল করে নেবে। এটার কাজ হচ্ছে RSS ফিড। আপনারা RSS ফিড হচ্ছে আপনার যে কোনো সাইটের RSS কনটেন্টগুলো অটোমেটিক ক্রল করে এই সাইটটা নিয়ে নেয় এবং এই সাইটের ট্রাফিক বা এই সাইটটা অটোমেটিক গুগলে র‍্যাংক করায় বা ট্রাফিক কনভার্ট করায়। এদের পেইড প্রমোশনও রয়েছে। আপনি ফ্রিতেই করতে পারবেন। ফ্রিতেই যদি আপনার ওয়েবসাইটে দেখেন ডে বাই ডে ট্রাফিক বৃদ্ধি পাচ্ছে,
তাহলে আপনি এদের পেইড প্ল্যানগুলো নিতে পারেন। অটোমেটিক আরও ট্রাফিক বৃদ্ধি পাবে। তো ফার্স্ট ফিডলিতে আসার পরে এই যে কোনায় দেখতে পাচ্ছেন ফলোয়ার্স, এই যে আরএসএস ফিড, এখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ওয়েবসাইট, টুইটার, রেডিট, নিউজলেটার, গুগল নিউজ, আপনি এই আপনার টুইটার অ্যাকাউন্টও এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। আপনার টুইটার অ্যাকাউন্টের মেইন যে twitter.com/ এরপরে আপনার নাম বা আপনার টুইটার অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা যদি এখানে দিয়ে জাস্ট এন্টার বাটন ক্লিক করেন, অটোমেটিক টুইটারের সকল ফিড এখানে শো করবে এবং আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। ওয়েবসাইটের ক্ষেত্রেও কিভাবে পারবেন, সাপোজ আমি যদি আমার এই ওয়েবসাইটটা এখান থেকে কপি করি এবং feedly.com এ এসে এখানে দেওয়ার পরে জাস্ট এন্টার বাটন ক্লিক করি, অটোমেটিক এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার সাইটটা চলে এসেছে। এবার আপনার কাজ হচ্ছে এখান থেকে ফলোইং এ ক্লিক করা। এই যে ফলোইংটা দেখতে পাচ্ছেন, অটোমেটিক আমার এটা ফলোইং করা আছে, আমার আগে করা। আপনার কাজ হচ্ছে জাস্ট ফলো করে দেওয়া। এই ফলোইং করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক আপনার ওয়েবসাইটটার যত কন্টেন্ট বা আর্টিকেল আছে, প্রোডাক্ট প্রমোশন করা আছে, সেটা রিডাইরেক্ট হয়ে এই সাইটটাতে শো করবে। আপনি তাদের কমেন্ট ফিডও ফলো করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই সাইটটা যদি আপনি এখানে দেখেন, মেক মানি অনলাইন, এখানে অটোমেটিক 10টা কন্টেন্ট আপনি পাবেন। এরপরে তাদের পেইড প্রমোশন নিলে অল কন্টেন্ট শো করবে। তবে আপনি যদি পেইড প্রমোশন না নেন তাহলে 10টা কন্টেন্ট শো করবে। প্রতিদিন নতুন নতুন যে কন্টেন্টগুলো আপনি আপডেট করবেন সেটা এখানে ইনক্লুড হবে, কিন্তু এর নিচ থেকে একটা করে কন্টেন্ট সরে যাবে, সেগুলো আর ট্রাফিক পাবে না। তাই এর জন্য পেইড প্রমোশন। তো ফার্স্ট 10টা কন্টেন্ট আমরা যারা রেগুলার ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করি, রেগুলার কাজ, রেগুলার প্রোডাক্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা সুবিধা আছে, ফ্রিতেও কাজ করা যেতে পারে। যারা অল কন্টেন্ট বা অল প্রোডাক্ট নিয়ে এখানে সার্চে আনতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের পেইড প্রমোশনটা ব্যবহার করতে হবে। আরেকটা কাজ কি করতে পারেন, যে মেক মানি অনলাইন যে ফোল্ডারটা অলরেডি আমি তৈরি করেছি, এখানে প্রতিনিয়ত আপনি আপনার আর্টিকেল বা কন্টেন্টের লিঙ্কটা এখানে শেয়ার করে দিতে পারেন। আর সেটা কিভাবে করা যায় আমার আগের অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি হয়তো, তারপরেও জাস্ট আপনাদেরকে একটা ধারণা বা জানিয়ে দেব। সাপোজ আপনি যে আর্টিকেলটা বা যে প্রোডাক্টটা আপনার ওয়েবসাইটে বা ফ্রি সাইটে যেখানে হোক আপনি প্রমোশন করেছেন ট্রাফিকের উদ্দেশ্যে, জাস্ট সেই সাইটটার লিঙ্ক বা তার ইউআরএল আছে তো একটা, সেই ইউআরএলটাকে কপি করবেন এবং এখানে আসার পরে এই যে আর্টিকেলে এখানে জাস্ট পেস্ট করে দেবেন। অটোমেটিক দেখবেন এই সাইটটা ক্রল করে নেবে। ক্রল করে নেওয়ার পরে এখানে সেই আর্টিকেলটা শো করবে এবং সেভ টু বোর্ড, আপনার এই বোর্ডে সেভ করে দেবেন। এটাই হচ্ছে আপনার কাজ। অটোমেটিক এই আর্টিকেলটা আমার সেভ করা আছে, পুনরায় আর সেভ করছি না। এবার আমাদের সেকেন্ড যে সাইটটা রয়েছে, বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে feeder.co, FEEDER, feeder.co। ফার্স্ট সাইডের আপনাদের ট্রাফিক সোর্সটা একটু দেখানো প্রয়োজন, অবশ্যই দেখানো প্রয়োজন। এখানে 31 মিলিয়ন ট্রাফিক পার মান্থ এই সাইটটা ভিজিট করে, যেখান থেকে ট্রাফিক রিডাইরেক্ট করা যায় বা কনভার্ট করা যায়। এবার সেকেন্ড যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে feeder.co, FEEDER, feeder.co। এই feeder.co সাইটটাও ঠিক একইভাবে আপনি ব্যবহার করতে পারেন। এই সাইটটার ট্রাফিক যদি দেখেন, পার মান্থ 544K পিপুল এই সাইটটা ভিজিট করে। তো এখানেও ঠিক একইভাবে আপনি আপনার ট্রাফিক সাইটকে এখানে প্রমোশন করতে পারেন। যদি এখানে অ্যাড প্লাস বাটনে লক্ষ্য করেন, দেখেন এখানে আপনি কি কি পারবেন। এখানে আপনি মাস্টারডন, আমি মাস্টারডন ট্রাফিক নিয়েও কিন্তু অনেক কিছু দেখাই। রেডিট, আপনার রেডিট অ্যাকাউন্টে ট্রাফিক কনভার্ট করতে পারবেন এখান থেকে। ইউটিউব, টেলিগ্রাম, গুগল অ্যালার্ট, গুগল নিউজ, অনেক কিছু আপনি এখান থেকে কনভার্ট করে দিতে পারবেন। সেক্ষেত্রেও আপনার ঠিক একই কাজ, এই যে আপনার ওয়েবসাইটটাকে এখানে সার্চে নিয়ে আসতে হবে। তার আগে এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন, feeder.co এন্টার করবেন, আপনার সামনে ঠিক এরকম ইন্টারপেজ ওপেন হবে এবং সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, আর কোনো কিচ্ছু লাগবে না। এবং আপনি সাইন আপ উইথ গুগল, অর্থাৎ যে কোনো একটা মেইল অ্যাড্রেস এই ব্রাউজারে লগ ইন করা আছে, মেইল অ্যাড্রেসটা দিয়ে অটোমেটিক লগ ইন করে নিতে পারেন, আর কিচ্ছু করা লাগবে না। লগ ইন করার পরে আপনার সামনে ইন্টারপেজটা এরকম আসবে। এই যে হোম পেজে আমি ক্লিক করলাম, আমার সামনে এখন আমার ওয়েবসাইটের কন্টেন্টগুলো দেখাচ্ছে। এই যে দেখেন একে একে কন্টেন্টগুলো দেখাচ্ছে। তো আপনার ক্ষেত্রে কন্টেন্টগুলো দেখাবে না যতক্ষণ না আপনি আপনার সেই ট্রাফিকের সাইডের ফিডটা, আরএসএস ফিডটা এখানে ইনক্লুড করছেন। সেটা ফেসবুক হোক, সেটা টুইটার হোক, ওই যে দেখালাম, বা আপনার পার্সোনাল ওয়েবসাইট হোক, কিংবা এই যে ব্লগার সাইট হোক বা সাইট গুগল হোক। এবার আপনার কাজ হবে এই যে অ্যাড ফিড, এই অ্যাড ফিডে ক্লিক করতে হবে। অ্যাড ফিডে ক্লিক করার পরে আপনাকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে শো করাতে হবে। জাস্ট এই ওয়েবসাইট লিঙ্কটা এখানে দেবেন, আপনার ওয়েবসাইট লিঙ্ক, এটা আমার ওয়েবসাইট লিঙ্ক। জাস্ট সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলে এই যে অটোমেটিক আপনার সামনে এই যে সার্চটা চলে আসবে। তো এখান থেকে আপনাকে ফলোইং করে দিতে হবে, জাস্ট ফলো থাকবে, ওয়েবসাইটটাও ফলোইং করে দেবেন। জাস্ট এটুকুই হচ্ছে আপনার কাজ। দেওয়ার পরে অটোমেটিক আপনার সাইটটা এখানে এই যে দেখেন শো করবে।
এরপরে আরও কাজ রয়েছে সেটা হচ্ছে এই যে সেটিংস দেখছেন, এই সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে নোটিফিকেশন, এখানে কোনো কাজ নেই। এই যে দেখেন এখানে কিন্তু আমার ফেসবুক ডিজিটাল প্রোডাক্ট রিভিউ, এটা কিন্তু আমার ফেসবুক। আমার ফেসবুকটাও কানেক্ট করা আছে। আপনি আপনার ফেসবুকটাও কিন্তু কানেক্ট করতে পারবেন এখানে, কোনো সমস্যা নেই। আমার অন্যান্য RSS ফিডগুলোও অ্যাড করা আছে। আপনি আপনার ফেসবুকটাও অ্যাড করতে পারবেন। যেকোনো প্রকার নোটিফিকেশন, সাউন্ড এগুলোর প্রয়োজন নেই। যাই হোক, ইমেল এখানে দরকার নেই। কানেকশনস আছে। এই কানেকশনসে আসতে হবে এবং গুগলের সাথে অটোমেটিক এই সাইটটা কিন্তু আপনার কানেক্ট করে দিতে হবে। আপনি এই যে feeder.co তে যে অ্যাকাউন্টটা করেছেন, যে মেইল অ্যাড্রেস দিয়ে, সেম মেইল অ্যাড্রেস দিয়ে এই গুগলের সাথে কানেক্ট করে দিতে হবে। তার জন্য জাস্ট এই কানেক্টে ক্লিক করবেন। অটোমেটিক কোন মেইল অ্যাড্রেসটা এখান থেকে শুধু জাস্ট সিলেক্ট করে দিলে অটোমেটিক এখানে কানেক্ট হয়ে যাবে। এবং মাইক্রোসফট অ্যাকাউন্টও যদি থেকে থাকে আপনার, জাস্ট কানেক্ট বাটনে ক্লিক করবেন। আপনার কোন মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে তার মেইল অ্যাড্রেসটা প্রথমে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা দেবেন। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন, পাসওয়ার্ডটা দিয়ে অটোমেটিক এখানে জাস্ট কানেক্ট করে দেবেন। এক্ষেত্রে সুবিধাটা হচ্ছে উভয় জায়গা থেকে কানেক্ট করা মানে ট্রাফিককে কনভার্ট করা। যেমন আমি আমার ফেসবুককেও অটোমেটিক কানেক্ট করেছি, প্রোডাক্ট ওয়েবসাইটটা আমার সেটাও কিন্তু অটোমেটিক কানেক্ট করা। এবার আপনি যদি এই ওয়াল পোস্টে ক্লিক করেন, এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমার সকল পোস্টগুলো দেখাবে। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে দেব যে ফ্রি প্ল্যানে আপনি আরও কয়টা করতে পারবেন এখান থেকে। সাপোজ আপনি যদি আপনার অ্যাকাউন্টে ক্লিক করেন, দেখেন এখানে ফ্রি প্ল্যানে ফ্রি প্ল্যানে জাস্ট একটা ওয়েবসাইট, 2টা ওয়েবসাইট, 3টা ওয়েবসাইট আপনি পারবেন। যখনই আপনি আপগ্রেড ফর মোর বা আপনি তাদের প্রো প্ল্যানটা নেবেন, তখন 3 থেকে 200টা ট্রাফিক সোর্স আপনি এই সাইটটাতে অ্যাড করতে পারবেন। 3টা থেকে 200 মানে 3 এর অধিক যদি আপনি যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে তাদের প্রো প্ল্যানটা নিতে হবে। এটাই হচ্ছে বিষয়। বন্ধুরা, তাহলে ফার্স্ট এবং সেকেন্ড 2টা সাইট আপনাদেরকে দেখালাম। যেকোনো ট্রাফিক সাইট নিয়ে আপনি কাজ করছেন, সেই ট্রাফিক সাইটগুলোকে আরও ট্রাফিক বৃদ্ধি করার জন্য এই সাইটগুলোর মাধ্যমে ট্রাফিক কনভার্ট করবেন কিভাবে। এবার ফাইনাল সাইটটা দেখাবো, যেখানেও কিন্তু আপনি হিউজ পরিমাণ ট্রাফিক পাবেন। প্রায় 12 মিলিয়ন ট্রাফিক পার মান্থ সেই সাইটটা ভিজিট করে এবং সেখানেও ঠিক একইভাবে সেটা সোশ্যাল মিডিয়া ট্রাফিক সাইটও আপনি কনভার্ট করতে পারবেন কিংবা আপনার নিজের ওয়েবসাইট বা ফ্রি ট্রাফিক সাইটও কনভার্ট করতে পারবেন। বন্ধুরা, আমাদের ফাইনাল সেই সাইটটা হচ্ছে inreader.com, INOREADER, inreader.com। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই হচ্ছে সেই সাইটটা। ঠিক একইভাবে প্রত্যেকটা প্রোডাক্টের প্রমোশন আর্টিকেল এই যে দেখেন শো করছে, এটা কিন্তু আমার ওয়েবসাইটের কন্টেন্ট। এখানে এটা দেখতেই পাচ্ছেন আমার ওয়েবসাইট এখানে ইনক্লুড করা। এখানেও কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটা ইনক্লুড করতে পারেন বা আদার্স ফ্রি ট্রাফিকের ভিতরে কি আছে দেখেন। এই যে ফিডের এখানে যে কোনো ওয়েবসাইট অ্যাড করে দিতে পারবেন। গুগল নিউজ, ফেসবুক পেজ, এখানে আমার ফেসবুক পেজটা অ্যাড করা রয়েছে। এরপরে রেডিট পারবেন, টেলিগ্রাম পারবেন, নিউজ লেটার পারবেন, ফোল্ডার করে আরও অনেক সাইট যেগুলো ফ্রি ট্রাফিক সাইট, একই সাথে সেই সমস্ত ট্রাফিক সাইটগুলোর লিঙ্ক এখানে ইনক্লুড করে এখান থেকে ট্রাফিক কনভার্ট করতে পারবেন সে সকল সাইটগুলোতে। কি করা লাগে, কি কাজ রয়েছে। ফার্স্ট এখানে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট করতে হবে। আপনি যখন এই সাইটটা এন্টার করবেন, এইরকম আপনার সামনে আসবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বা সাইন ইন নয়, আপনাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার পাসওয়ার্ড, আর কিচ্ছু না। এবং আপনি রোবট নয়, জাস্ট এই কোডটাকে টিক মার্ক করবেন এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। অথবা আপনার গুগল অ্যাকাউন্ট অর্থাৎ যে কোনো মেইল এই ব্রাউজারে লগ ইন করা আছে, এমন একটা মেইল দিয়ে এটাকে রিডাইরেক্ট করে এখানে অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। এরপরে আপনাকে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনার সাইটটা এরকম দেখাবে না ফার্স্ট, বাট আমার এই সাইটটা যে আমার ওয়েবসাইটে অ্যাড করা আছে, এজন্য আপনি ফিডে এটা দেখতে পাচ্ছেন। এটা আপনার ড্যাশবোর্ডে একরকম রেড লেটার, লাইব্রেরি টিম, বিভিন্ন রকম রয়েছে, আর্টিকেলসে রয়েছে। তো যাই হোক, এখানে এই যে অ্যাড নিউতে যদি আপনি ক্লিক করেন, এই ফিডে যদি ক্লিক করেন, এখানে আপনার ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে। তো আমি আমার ওয়েবসাইট লিঙ্কটা যদি এখানে কপি পেস্ট করে দেই, দেখেন এখানে একটু লক্ষ্য করবেন, অটোমেটিক আমার ওয়েবসাইট লিঙ্কটা দেওয়ার সাথে সাথে এই সাইটটা কিন্তু ক্রল করছে। আগে একবার দেওয়া আছে, তারপর আপনাদের বোঝানোর সুবিধার্থে আবার দিচ্ছি। দেখেন অটোমেটিক তারা ক্রল করবে, কোনো সমস্যা নেই। ক্রল করার পরে এখানে আপনাকে ফলো করতে হবে। এই যে ফলো বাটন থাকবে অটোমেটিক, এখন আর নেই কারণ আমার অলরেডি এখানে ফলো করা আছে। এই দেখেন এখানে অনফলোয়ার রয়েছে, এখান থেকে ফলো করা রয়েছে। জাস্ট আপনাকে শুধু ফলো করে দিতে হবে। অটোমেটিক আপনার সাইটটা এই যে এরকম দেখাবে, আপনার প্রোডাক্টগুলো এখানে সাজানো হয়ে যাবে। এরপরে এখানে কিছু একটু কাজ আছে, সেই কাজটা কি, তার জন্য জাস্ট এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনার সাইটটা এখানে লাইভ করতে হবে। এখানকার এঙ্গেজমেন্ট কত কি আছে কি না আছে সবই আপনি দেখতে পাবেন। তো এখানে জাস্ট এই যে সেটিংসে ক্লিক করার পরে যে কাজটা করবেন, বন্ধুরা ভিডিও মাঝে একটা বিষয় আপনাদেরকে একটু অবগত করব। আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখতে চান, তাহলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার।
আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সেই বিষয়গুলোকে ভিত্তি করে স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়ালের উপরেই কোর্সটা প্রকাশ করেছি। আমার এই কোর্স থেকে আপনি সিপিএ মার্কেটিং, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, অরিয়ার প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং, জেবিজো অ্যাফিলিয়েট মার্কেটিং, ফ্রি ট্রাফিক, পেইড ট্রাফিক, সোশ্যাল মিডিয়া ট্রাফিক, অল আর এভরিথিং শিখতে পারবেন। এছাড়াও আপনি যা কাজ করেন না কেন সিপিএ মার্কেটিং অর অ্যাফিলিয়েট মার্কেটিং, একটা ওয়েবসাইট আপনাকে বিল্ড আপ করতেই হবে। ওয়েবসাইটটা কেনা থেকে শুরু করে তার ডেভেলপমেন্টের কাজ প্লাস গুগল অর্গানিক ট্রাফিক পেতে কি করা লাগে, অল আর এভরিথিং আমার এই কোর্স থেকে শিখতে পারবেন। প্লাস আপনি যেখানেই যান, যেভাবেই যান না কেন, যেভাবেই কাজ করেন না কেন, একটা সাপোর্ট বা মেন্টরের প্রয়োজন অবশ্যই প্রয়োজন হয়। যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে আপনি আমার সঙ্গে কমিউনিকেশন করতে পারবেন। যেকোনো বিষয়ে হেল্প পাবেন বা সাপোর্ট যেটিকে বলা হয়। সাপোর্টের মধ্যে থেকেই সকল বিষয়ে কাজ শিখতে পারবেন এবং অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন। তাই রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এ কাজ শিখতে আজই আমার এই কোর্সটিতে জয়েন করতে পারেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই এই ওয়েব পেজটি ভিজিট করবেন, কিংবা সরাসরি যদি আমার সঙ্গে কথা বলতে চান, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে সরাসরি আমাকে ফোন করতে পারেন, কিংবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখতে আজই আমার এই কোর্সে জয়েন করতে পারেন। বিস্তারিত সকল কিছু জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন। বন্ধুরা চলুন আমরা ভিডিওর পরবর্তী অংশ দেখি এবং লাস্ট ফিডের সেটিংসটা আমাদের কি কাজ করতে হবে। এখানে দেখেন একটা ফোল্ডার রয়েছে। অবশ্যই আপনাকেও একটা ফোল্ডার তৈরি করতে হবে। এমন এই ফোল্ডারটা কি? আপনি অ্যামাজন প্রোডাক্ট প্রমোশন করেন? না আপনি কোন প্রোডাক্ট প্রমোশন করেন? যাই করেন না কেন, সেই প্রোডাক্টের রিলেটেড একটা প্রোডাক্টের ফোল্ডার তৈরি করতে হবে এবং আরএসএস ফিডটা অফ নয়। এখান থেকে কিন্তু আরএসএস ফিডটা অন করে দিতে হবে। যখনই আপনি এই আরএসএস ফিডের ফোল্ডারটা এখান থেকে অন করে দেবেন, তখন আপনার ফিডের এই যে আপনি যে আপনার ওয়েবসাইটটা এড করেছেন, এই ওয়েবসাইটটার হেলথটা এখানে ব্লু কালার দেখাবে। তখনই বুঝবেন আপনার সাইটটা এখানে লাইভ হয়েছে। আদারওয়াইজ কিন্তু লাইভ হয়নি। এরপরে আরেকটা সিস্টেম আছে ট্যাগ। ট্যাগটা খুবই জরুরি বিষয়, আপনি দিতে পারেন। আপনি যে রিলেটেড প্রোডাক্ট প্রমোশন করেন, আপনার ওয়েবসাইটটা যে রিলেটেড, সেই রিলেটেড কিছু ট্যাগ এখানে অ্যাড করে দিতে পারেন। প্রয়োজন হয় না, তারপরেও দেবেন, তো সেটা আপনার জন্য ভালো হবে। এবার আরেকটা কাজ করতে হবে, সিস্টেম ফোল্ডার। সিস্টেম ফোল্ডার্সে আপনাদেরকে আসতে হবে এবং এই ফার্স্ট রয়েছে অল আর্টিকেলস। এই অল আর্টিকেলসের আরএসএস ফিডটা জাস্ট আপনাকে একটু অন করে দিতে হবে। অর্থাৎ আপনি যে সাইটটা এই সাইডে অ্যাড করেছেন, এই সাইডের অল আর্টিকেলস অলওয়েজ আপনি যে আর্টিকেলটা আপডেট করবেন সেটাই রেফারেল করবে। আপনি যে আর্টিকেলটা আপডেট করবেন বা যে আর্টিকেল যে প্রোডাক্টটা প্রমোশন করবেন সেটাই এরা আপডেট করবে এবং এখান থেকে ট্রাফিক কনভার্ট হবে। এটাই হচ্ছে সিস্টেম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বিস্তারিত সকল তথ্য দিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যে কোনো প্রয়োজনে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। তবে ভিডিওটি শেষ করার আগে আরও আরেকবার আপনাদেরকে বলবো, এই যে কাজ বা এই যে সিস্টেমটা আপনাদেরকে দেখালাম, আপনিও আপনার ট্রাফিক সাইটগুলোকে এভাবে প্রমোশন করুন। অন্য সাইট থেকে ট্রাফিককে আপনার সাইডে কনভার্ট করুন এবং প্রতিনিয়ত বেশি প্রোডাক্ট প্রমোশন করুন। ধৈর্য ধরুন, ট্রাফিক সাইটকে গ্রো করুন। আপনি সিপিএ মার্কেটার হন অর অ্যাফিলিয়েট মার্কেটার হন, আপনার মেইন টার্গেট থাকতে হবে ট্রাফিক। আপনার যদি ট্রাফিক থাকে তাহলে আপনি সিপিএ কনভার্সন পাবেন। আপনার যদি ট্রাফিক থাকে তাহলে আপনি অ্যাফিলিয়েট প্রোডাক্টের সেল পাবেন। আপনার ট্রাফিক না থাকলে আপনি কোনোটাই করতে পারবেন না। সো আপনার ফোকাস থাকতে হবে ট্রাফিকের দিকে এবং ধৈর্য ধরে পড়ে থাকতে হবে। বেশি কাজ করতে হবে, বেশি প্রমোশন করতে হবে এবং আমার সাপোর্টের মাধ্যমে যদি ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে চান, আমার গাইডলাইন পেতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন, ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।